せていただきます。 সম্প্রতি হানা নামে জাপানের এক নারী বিয়ে করেছেন চ্যাট জিপিটিকে। কিন্তু মধ্যবয়সী এই নারী কেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তা নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। AI に感情があるなんて。 জাপানি সমাজে মানুষের মধ্যে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা একটি গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই কারণে হানার মতো নারীরা জীবনসঙ্গী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেছে নিয়েছেন। হানা মনে করেন একজন মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জটিল, কারণ তাতে রয়েছে মানসিক চাপ, যেখানে ভুল বোঝাবুঝি এবং আঘাত পাওয়ার ভয় থাকে। এই নারী আরও জানান, তিনি যখনই বিষণ্ণ বা ক্লান্ত বোধ করেন, চ্যাট জিপিটি অত্যন্ত ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে তার কথা শোনে, যা তাকে মানসিকভাবে শান্ত করে। জাপানের কঠোর কর্মসংস্কৃতিতে মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হওয়ায় চ্যাট জিপিটির 24 ঘন্টার সহজলভ্যতা তার জীবনে বিশাল শূন্যতা পূরণ করেছে। জাপানে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অনেক জাপানি নাগরিক ভার্চুয়াল ক্যারেক্টার বা রোবটকে বিয়ে করেছেন। এই ঘটনাটি মূলত মানুষের একাকিত্ব এবং প্রযুক্তির সাথে আমাদের ক্রমবর্ধমান আবেগীয় সম্পর্কের একটি উদাহরণ।いつも目を合わせる距離感 শেখ সাদি মারজান, সময় সংবাদ।